নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? রিয়া রূপনগরী থেকে আমি রিয়া চলে এসেছি আজ আরও একটা নতুন ভ্লগের সাথে। আমরা সবাই মিলে ঠিক করেছিলাম এবার গরমের ছুটিতে আমরা যাব উত্তরবঙ্গ। তাই প্ল্যান মতো আমরা সবাই একে একে পৌঁছালাম শিয়ালদা স্টেশন। আমাদের 10টা 5-এর দার্জিলিং মেল ছিল উত্তরবঙ্গ যাওয়ার জন্য। কিন্তু এবার আমরা একা যাচ্ছিলাম না, আমাদের সাথে ছিল বিভূষণার আরও 2 বেস্ট ফ্রেন্ড আর তাদের ফ্যামিলি। নির্দিষ্ট সময়ের অনেকটা আগেই ট্রেন দিয়ে দিল প্ল্যাটফর্মে। একে একে সবাই আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। এই ট্যুরটা যে খুব এক্সাইটেড আর খুবই ভালো হতে চলেছে সেটা আমরা আগেই জানতাম। বাচ্চাদের উৎসাহ ছিল কিন্তু দেখার মতো। পরদিন সকাল 8টা 5-এর মধ্যেই আমাদের ট্রেন ঢুকে পড়ল এনজেপি স্টেশন। আমরা এবার ঠিক করেছিলাম দার্জিলিং নয়, আমরা এবার ঘুরে দেখব লাভা, চারখোল আর কালিম্পং। 5 রাত 6 দিনের ট্যুর ছিল আমাদের। এনজেপি স্টেশন টু এনজেপি স্টেশন গাড়ি বুক করে নিয়েছিলাম আমরা, বোলেরো। এই কদিন আমরা একই গাড়িতে ঘুরব, কারণ সাথে বাচ্চা থাকলে বারবার গাড়ি চেঞ্জ করা, গাড়ি ঠিক করা এটা সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা এনজেপি গাড়িটা ঠিক করে নিয়েছিলাম। আমি ড্রাইভারের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। শুরু হলো আমাদের একটা সুন্দর জার্নি। আমার ছেলের এই প্রথম পাহাড়ে আসা। একটু ভয়ও পাচ্ছিলাম যে কোনো অসুবিধা হয় কি, কিন্তু যেহেতু বন্ধুরা ছিল ওর সাথে তাই কোনো দিকেই ওর কোনো খেয়াল ছিল না। গল্প, হাসি, গান, ঝগড়া, মারামারি করতে করতেই চলে গেল এই কটা দিন। আমরা গরুবাথান হয়ে লাভা গেছিলাম। এই রাস্তাটা খুবই সুন্দর। এই রাস্তার বেশিরভাগ অংশটাই ডুয়ার্সের মধ্য দিয়ে যায়। যেহেতু আমার ছেলের প্রথমবার পাহাড় ভ্রমণ ছিল, তাই আমি ভাবলাম এই রাস্তাটাই বোধহয় ওর জন্য বেস্ট হবে। আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম গৌতম রেস্টুরেন্টে। যারা নর্থ বেঙ্গল আসেন তাদের কাছে এটা তো খুবই চেনা একটা ডেস্টিনেশন ব্রেকফাস্টের জন্য। এখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে আবার চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পাশে বয়ে চলেছে তিস্তা নদী। পাহাড়ি নদী কতটা সুন্দর সেটা তিস্তাকে দেখলেই কিন্তু বোঝা যায়। সুন্দর সবুজ এই চা বাগান মন ভরিয়ে দিচ্ছিল আমাদের। চারিদিকটা খুব স্নিগ্ধ, খুব স্বচ্ছ, খুবই শান্ত। কিছুটা পথ চলার পর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন আম্বিয়ক টি স্টেট।
ওয়েদারটা আজ খুবই সুন্দর ছিল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, মনটা একদম ভরে যাচ্ছিল। আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন জেলখোলাতে। এই জায়গাটাও খুবই সুন্দর। এখানে আমরা অনেকটা সময় স্পেন্ড করলাম সবাই মিলে। সুন্দর এই পরিবেশে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম লাভা, প্রায় 5 ঘন্টার ব্যবধানে। আজ লাভাতে গ্রিন প্যালেস হোমস্টেই আমাদের ঠিকানা। এই হোমস্টেটা একদমই লাভা মনেস্ট্রির পাশে। পায়ে হেঁটে 1 মিনিটও নয় এখান থেকে লাভা মনেস্ট্রি। হোমস্টেটা খুবই সুন্দর, আর এখানকার স্টাফদের ব্যবহারও খুব সুন্দর। আমাদের সাথে যেহেতু 3টে ছোট ছোট বাচ্চা ছিল, তাই স্টাফদের সুন্দর ব্যবহার আমাদেরকে মন ভরিয়ে দিয়েছিল। তারা কখনোই বিরক্ত হয়নি। বাচ্চারা ছিল, তারা তো দুষ্টুমি করবেই। হোটেল গ্রিন প্যালেসে এটা ছিল আজ আমাদের রুমটা ছোটখাটো, খুব সুন্দর করে সাজানো, পরিপাটি। আর রুম থেকে দেখা যাচ্ছিল এই সুন্দর ভিউ। মন একদম ভরে গেল। আমরা লাভাতে যখন পৌঁছালাম তখন এখানে বৃষ্টি পড়ছিল, তাই কুয়াশায় চারিপাশটা প্রায় ঢেকে গিয়েছিল। আমাদের সবগুলোই ভিউ রুম ছিল। কিছু রুম থেকে দেখা যাচ্ছিল পাহাড়ের ভিউ, আর কিছু রুম থেকে দেখা যাচ্ছিল লাভা মনেস্ট্রি। হাই, আমরা এখন আছি লাভাতে। এটা হচ্ছে লাভার এক খুব সুন্দর ক্যাফে, একদম মনেস্ট্রির পাশেই। হাঁটতে হাঁটতে একদম 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এটা। আপনারাও লাভাতে আসলে অবশ্যই আসবেন। লাভা যে স্কুলটা আছে, লাভা হাই স্কুল, সেই রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে আসলেই সুন্দর এই ক্যাফেটা আপনারা দেখতে পাবেন। ওকে, বাই বাই। আমিও গানটা শুনতে পাচ্ছি রে, এমনি ভালো আরে বাস দেবাংশু, এই সবাই ফলো করে দেবাংশুকে। বাবা নিজেই বসে পড়ো না নোংরার মধ্যে। ডান্স কর, গান লাগানো হচ্ছে। দেবাংশু করো। বাহ, ভেরি গুড। আজ লাভাতে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা দৃশ্য দেখে মনটা একদম ভরে গেল আমার। এখন ঘড়িতে প্রায় সকাল 5টা। চারিদিকটা এত সুন্দর,
রুমের জানলা থেকেই যখন দেখতে পেলাম, তখন সমস্ত ক্লান্তি যেন এক লহমায় কেটে গেল। এখান থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে আমরা চললাম লাভা মনাস্ট্রি দেখার জন্য। কাল আমরা পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যার দিকে। লাভা মনাস্ট্রি তখন বন্ধ হয়ে গেছিল, তাই আজকে সকালেই আমরা মনাস্ট্রিটা দেখে নিলাম। মনাস্ট্রির ভিতরটাও খুব সুন্দর। মনাস্ট্রি দেখে আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন পাইন ফরেস্টের উদ্দেশ্যে। আজ বৃষ্টি হচ্ছিল, বাচ্চাদের নিয়ে একটু অসুবিধা হলেও এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। চারিপাশের এই মনোমুগ্ধকর পরিবেশ দেখে কোনো কিছুতেই তখন আর মন খারাপ লাগছিল না। লাভার সাইট সিন করে কোলাখামের ছাঙ্গে ওয়াটারফলস দেখে আমাদের চারখোল যাওয়ার কথা ছিল। সারা রাত এত বৃষ্টি হওয়ার জন্য আমাদেরকে হোটেল থেকে সাজেস্ট করা হলো যে এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে ছাঙ্গে ওয়াটারফলস না দেখতে যাওয়ার জন্য, রাস্তাটা নাকি খুব একটা ভালো নয়। তাই আমরা ছাঙ্গে ওয়াটারফলস না দেখতে পারলেও চলে এলাম ঋষভ দেখার উদ্দেশ্যে। এই রাস্তাটাও খুবই সুন্দর, চারিদিকে পাইন ফরেস্ট, একদম ডেন্স পাইন ফরেস্ট, খুবই ভালো লাগছিল। একটা রোমহর্ষক পরিবেশ, চারিদিকে শোনা যাচ্ছিল অসংখ্য পাখির আওয়াজ। ঋষভ থেকে নামার পথে এই সুন্দর পাইন বনের ফরেস্টে না নেমে আর থাকতেই পারলাম না। ড্রাইভারকে বলে আমরা সবাই নেমে পড়লাম এই পাইন ফরেস্টের মধ্যে। অনেকটা সুন্দর মুহূর্ত কাটিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে যখনই কোনো সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি, গাড়ি দাঁড় করিয়ে আমরা নেমে পড়ছি সেখানে, আর প্রাণ ভরে উপভোগ করছি সেই সুন্দর মুহূর্তটা আর সেই সুন্দর পরিবেশটা।
আমরা এখান থেকে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন। পৌঁছে গেলাম আমরা লোলেগাঁওতে। লোলেগাঁওতেও আমরা যখন পৌঁছেছি তখনও বৃষ্টি পড়ছিল। আজ বৃষ্টিতেই দিনটা কেটে গেল আমাদের। সাথে বাচ্চা ছিল বলে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু বৃষ্টি ভেজা এই পরিবেশের মায়াও কিন্তু কম ছিল না। এই পরিবেশটাও খুবই সুন্দর লাগছিল আমাদের। বৃষ্টি পড়ার জন্য আমরা এই লোলেগাঁও পার্কটা পুরো ঘুরে দেখতে পেলাম না। কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা চললাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন চারখোলের উদ্দেশ্যে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই চারখোলের আমাদের হোমস্টে, চারখোলে আমাদের সাইট সিন এগুলো থাকবে আমার লাভা চারখোল কালিম্পং সিরিজের দ্বিতীয় পার্টে। আপনারা অবশ্যই দেখবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।